প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সেকেন্ড সামেটিভ এভ্যালুয়েশন 2024 তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ফিজিক্যাল সায়েন্সের সাজেশন চলতড়িৎ। আজকে আমরা এই চলতড়িৎ অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব, যেগুলো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর বলে দিই যে কেবলমাত্র প্রশ্নগুলোই এখানে দেওয়া হয়েছে, উত্তরগুলো যদি প্রয়োজন হয় তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করবে। তোমাদের পছন্দ লাগার উপর ভিত্তি করে পরবর্তী সাজেশান কিন্তু খুবই তাড়াতাড়ি আসবে। যদি তোমাদের পছন্দ না লাগে তখন কিন্তু এই রকম সাজেশান আর নিয়ে আসবো না। তাই আজকে শুরু করছি। অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, তাহলেই কিন্তু পরবর্তী সাজেশন খুবই তাড়াতাড়ি আসবে। প্রথমে দেখো, অতি সংক্ষিপ্ত প্রশ্ন 1 নাম্বারের যে সমস্ত প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। প্রথম হচ্ছে, একটি আদর্শ সুপরিবাহী ও আদর্শ অপরিবাহী পদার্থের ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? এখানে একসাথে দেবে না, আলাদা আলাদা করে দেয়, তোমাদের দিলে একটা দেবে, ঠিক আছে। তাপীয় রোধের একটি একক লিখো, সেটা সিজিএসও হতে পারে, এসআই হতে পারে। তারপর তামার পরিবাহিতাঙ্ক, এটা তাপ থেকে দেওয়া হয়েছে, যাই হোক। তারপরে দেখো, 1 কুলম্ব সমান কত ইএসইউ? ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কিসের অভিমুখ বোঝানো হয়? কোন ধরনের তড়িৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহে বার্লো চক্রের ঘূর্ণন হয়? কোন রাশির একক মো পার মিটার? এসি এবং যে ডিসি জেনারেটরের মধ্যে কোনটি যে কমিউটেটর থাকে? 1 বিওটি বলতে কি বোঝো? তারপর দেওয়া আছে 200 ভোল্ট এবং 100 ওয়াট বাতির রোধ কত হবে? কোষের তড়িৎচালক বল 5 ভোল্ট, এর অর্থটা কি? তারপর আছে, কোনো পরিবাহী দুই প্রান্তে 10 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করলে 0.1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা হয়। পরিবাহীর রোধ তাহলে কত হবে? ফিউজ কি? তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লেন্জের সূত্রটি লিখো। এটা 1 নম্বরেও পড়তে পারে, 2 নম্বরেও পড়তে পারে, ঠিক আছে। কিলোওয়াট ঘন্টা কোন ভৌত রাশির একক? আবিষ্ট তড়িৎচালক বলের অভিমুখ কোন সূত্র থেকে পাওয়া যায়? বিওটির একক কিসের একক? বার্লো চক্রের কার্যনীতি কোন নিয়ম অনুসারে প্রতিষ্ঠিত? রোধাঙ্কের এসআই একক, এটা তো তাপ থেকে দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, যদি তোমাদের পরিবাহীর ক্ষেত্রে বলা হয় রোধাঙ্ক, তাহলে এসআই একক কী হবে? লাইভ তারের রং কী হয়? ডায়নামোতে শক্তির রূপান্তরটি লেখো, মানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় সেটা বলেছে। এরপর আসছি, দেখো, 1 কিলোওয়াট ঘন্টা সমান কত জুল? ফিউজ তার বৈদ্যুতিক লাইনের লাইভ তারের সঙ্গে কোন সমবায়ে যুক্ত থাকে? তড়িৎ বিভব ও আধানের মধ্যে সম্পর্ক কী? একটি তারকে টেনে লম্বা করলে তারটির আপেক্ষিক রোধের কি পরিবর্তন হয়? দুটি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ 10 ভোল্ট বলতে কি বোঝায়? বার্লো চক্রে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? ওয়াট ঘন্টা কোন রাশির একক? একটি অতি পরিবাহী পদার্থের নাম লেখো। বৈদ্যুতিক হিটারে কোন তার ব্যবহৃত হয়? এর একটি বৈশিষ্ট্য। আদর্শ অন্তরকের তাপ, আচ্ছা এটা তাপ থেকে চলে এসেছে, ছেড়ে দাও এটা। বৈদ্যুতিক মোটরের ঘূর্ণন কোন নীতি মেনে চলে? ডায়নামোতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? এটা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, ঠিক আছে। সুইচ লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে, সত্য না মিথ্যে? 1 কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্ব? ওহমের সূত্র অনুসারে রোধের সংজ্ঞা। অতি পরিবাহীর ক্ষেত্রে রোধাঙ্ক বনাম পরম উষ্ণতার লেখ অঙ্কন করতে বলতে পারে বা এমসিকিউ আকারে দিতে পারে। তড়িৎ সুপরিবাহী একটি অধাতুর উদাহরণ দাও। রোধাঙ্কের এসআই একক কী হবে? গৃহস্থলীর বর্তনী বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমবায়ে যুক্ত থাকে? তারপর এসি জেনারেটরের ড্যাশের পরিবর্তে ড্যাশ টাইপ কমিউটেটর ব্যবহার করা হয়। গৃহস্থলীর বৈদ্যুতিক যন্ত্রপাতির কোন সময়? এটা হলো। রোধের গাউসীয় একক কী? আধানের প্রবাহ কিসের ওপর নির্ভর করে? ফিউজ তারের উপাদান মৌলগুলি কী কী? আন্তর্জাতিক নিয়ম অনুসারে লাইভ তার ও নিউট্রাল তারের বর্ণ কেমন হবে বা সংকেত কী? এরপর আসছি, উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহী রোধ কীভাবে পরিবর্তিত হয়?
ডিসির পরিবর্তে এসি তড়িৎ পাঠালে বার্লো চক্র, এটা বার্লো নয়, বার্লো চক্রের ঘূর্ণন কী পরিবর্তন হয়? 1 কুলম্ব তড়িৎ আধানকে 1 ভোল্ট বিভব পার্থক্যের বিরুদ্ধে নিয়ে যেতে কত কাজ করতে হবে? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতুর তৈরি? তারপরে আসছি আয়তাকার যে কাচ স্ল্যাবে, আচ্ছা এটা আলো থেকে চলে এসছে, সেটা ছেড়ে দাও। আচ্ছা, কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাপা যায়, প্রবাহ মাত্রা মাপা হয়? ফিউজ তারের উপাদানগুলো কী কী? ঠিক আছে, এরপর 2 এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো হয়, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। ওহমের সূত্রটি লিখো, ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দাও, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লিখো। খুবই ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দেওয়া আছে এবং সবই ইম্পর্টেন্ট, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ স্টারগুলো। ঠিক আছে, একটি সুষম প্রস্থচ্ছেদের ধাতব তারকে টেনে দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তারটির রোধের কি পরিবর্তন হবে? এখানে ধরে নিতে বলেছে আয়তন অপরিবর্তিত আছে। শর্ট সার্কিট কি, এর ক্ষেত্রে ফিউজ তারের ভূমিকা কি হবে? লেঞ্জের সূত্রটি শক্তি সংরক্ষণ সূত্র থেকে ব্যাখ্যা করতে বলেছে। ডাইনামো মোটরের মূল নীতিগত যে পার্থক্য দিতে হবে, 2 মার্কের থাকে। তড়িৎচুম্বকীয় আবেশ সম্পর্কিত ফ্যারাডের সূত্রটি বিবৃত করো। দুটো যে সূত্র আছে সেই দুটো সূত্র লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। তড়িৎচুম্বকীয় বর্ণালীর সবচেয়ে কম তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট অংশের নাম কি, এর একটি ব্যবহার। ওহমের সূত্রের গাণিতিক রূপ থেকে পরিবাহীর সংজ্ঞা দিতে বলেছে এবং 2টি অওহমীয় পরিবাহীর উদাহরণ দিতে বলেছে। ঠিক আছে, তারপর আসছি কোনো কোষে অভ্যন্তরীণ রোধ বলতে কী বোঝো? কোষের তড়িৎচালক বল এবং অভ্যন্তরীণ রোধ ও প্রান্তীয় বিভবের সম্পর্ক। পরিবাহীর রোধ ও পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভরশীল, গাণিতিক রূপসহ লিখতে হবে, খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত লেঞ্জের সূত্র থেকে শক্তির সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করো। এসি ও ডিসি প্রবাহ ব্যবহারের 2টি করে সুবিধা। এরপর আসছি ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম কিসের, প্রত্যেকটা যে আঙ্গুল কী কী মানে দিক নির্দেশ করবে সেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং একটি ব্যবহার। কুলম্ব বলতে কী বোঝো এবং কোনো বদ্ধ বর্তনীতে কোনো তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ ওই বর্তনীতে আই প্রবাহমাত্রা হলে নষ্ট ভোল্ট কত হবে, অর্থাৎ নষ্ট ভোল্টের যে রাশিমালা সেটাকে তোমাদের ভালো করে দেখে নিতে হবে। ঠিক আছে, এরপর একই উপাদানের সমান দৈর্ঘ্য বিশিষ্ট 2টি তার আছে, এর একটির ব্যাসার্ধ অপরটির দ্বিগুণ, তার 2টির রোধের অনুপাত কত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর আসছি অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়মটি লিখো এবং ওরস্টেডের পরীক্ষায় পরিবাহী তার যদি চুম্বক শলাকার সাথে লম্বভাবে এবং তড়িৎ প্রবাহের অভিমুখ পূর্ব থেকে পশ্চিম দিকে হয় তাহলে এন মেরুর বিক্ষেপণ হবে কোন দিকে? তারপর আসছি পরিবাহীর রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তারপরে তড়িৎচালক বল মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? সমপ্রবাহের পরিবর্তে পরিবর্তিত প্রবাহ পাঠালে বার্লো চক্রের ঘূর্ণনের কি পরিবর্তন হয়? এছাড়াও আধুনিক ট্রাফিক সিগন্যালে কোন ধরনের বাতি সাহায্যে গঠন করা হয়? বৈদ্যুতিক মোটরের শক্তি কী কী ভাবে বৃদ্ধি করা যেতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বৈদ্যুতিক মোটরে ব্যবহৃত পরিবাহী তারের অভিমুখে যে সূত্রের সাহায্যে নির্ণয় করা হয় সেই সূত্রটি লিখো এবং ওহমের সূত্র থেকে ভি ভার্সাস আই লেখচিত্র। তারপর কতগুলি রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকলে উৎপন্ন তাপের রাশিমালা নির্ণয় করো। ঠিক আছে, জুলের সূত্রের প্রয়োগ, তখন উৎপন্ন তাপ পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর কীভাবে নির্ভর করে। রোধাঙ্ক বলতে কী বোঝো? একটি পরিবাহীর রোধ তারটির ব্যাসের উপর কীভাবে নির্ভর করে এবং বার্লো চক্রের কার্যনীতি। তো এই প্রশ্নগুলো তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের আগামী মাধ্যমিকের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই ভালো করে করবে, তার সাথে সাথে কিছু ম্যাথ আছে, এই ধরনের ম্যাথগুলোও কিন্তু চলাচলিতে আসে। ঠিক আছে, যেমন প্রথমে দেখো গাণিতিক যে সমস্যাগুলো, একের দাগের 200 রোধের 200 ওহম হবে, 200 না 20 ওহম রোধের, এটা 20 ওহম করে দেবে। 20 ওহম রোধের একটি তারকে 2:3 অনুপাতে 2টো টুকরো করা হলো। এখন তার 2টি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে সমবায়ের তুল্যরোধ কত হবে? তারপর 2 ওহম এবং 3 ওহম রোধের 2টি তারকে সমান্তরাল সমবায়ে যুক্ত করে সমবায়ের 2 প্রান্তে 12 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। প্রতিটি তারের প্রবাহ মাত্রা কত হবে?
এরপরে দেখো একটি ফিউজ তারের বৃত্তাকার প্রস্থচ্ছেদের ব্যাসার্ধ দেওয়া আছে 0.1 মিলিমিটার এবং 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহের তারটি পুড়ে যায়। তারটির ব্যাসার্ধ কত হলে সেটি 8 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পুড়ে যাবে। এটা একটা অন্য ধরনের কিন্তু হাই লেভেলের প্রশ্ন, এটা তোমরা একটু জাস্ট দেখে রেখো, ঠিক আছে। যদি কঠিন কোশ্চেন হয় তাহলে এরকম প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর দুটি তারের রোধ যথাক্রমে 3 ওহম এবং 6 ওহম, এদের প্রথমে শ্রেণী সমবায় এবং পরে সমান্তরাল সমবায় যুক্ত করলে প্রতি ক্ষেত্রে তুল্যরোধ কত হবে। তারপরে আসছি দেখো দুটি পরিবাহীর প্রবাহ মাত্রা একই, পরিবাহীর দুই বিভব প্রভেদের অনুপাত 2:5 হলে রোধের অনুপাত কত। এই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে কষে রাখবে, ঠিক আছে। মাধ্যমিকের ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ তোমাদের। দুটি অজানা রোধকে একবার শ্রেণী সমবায়ে ও আরেকবার সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধের মান 12 ওহম এবং 2.25 ওহম, রোধ দুটির মান নির্ণয় করতে হবে। এরপর আসি তড়িৎ কোষের তড়িৎচালক বল দেওয়া আছে 6 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ 2 ওহম দেওয়া আছে। তড়িৎ কোষটিকে 4 ওহম মানের একটি রোধের সঙ্গে যুক্ত করলে 21 সেকেন্ড ধরে তড়িৎ প্রবাহ পাঠালে কত ক্যালোরি তাপ শক্তি উৎপন্ন হবে। একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল, এটা একই কোশ্চেন দেওয়া হয়ে গেছে, যাই হোক এটা একই কোশ্চেন, একই কোশ্চেন না, একই রকম প্রশ্ন, এ দুটো একই রকম প্রশ্ন, ঠিক আছে। ও তোমাদের এই দুটো, এইটা আর এইটা একই রকম প্রশ্ন, শুধু ডাটাগুলো চেঞ্জ আছে দেখো। এরপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4টি বাল্ব যার ক্ষমতা 60 ওয়াট এবং 220 ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা করে জ্বালানো হলো, প্রতি ইউনিটে তড়িতের দাম 6 টাকা হলে 1 মাসে কত বিল খরচা হবে। এইরকম প্রশ্ন কিন্তু মাধ্যমিকে আছে, বিগত সালে এসেছে, এবারেও আসবে। তারপরে দেখো 5 ওহম অভ্যন্তরীণ রোধ এবং 2 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট একটি তড়িৎ কোষে 15 ওহম রোধের সঙ্গে যুক্ত করলে কোষের প্রান্তদ্বয়ের মধ্যে বিভব প্রভেদ কত হবে। তারপর দেখো একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাতি, 2টি 80 ওয়াটের পাখা, বাতিগুলি দৈনিক 7 ঘন্টা এবং পাখাগুলি দৈনিক 10 ঘন্টা চলে, প্রতি ইউনিটে 4 টাকা খরচা হলে 1 মাসে কত হবে। 1 মাসকে 30 ধরে করতে হবে। তারপরে দেখো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, 220 ভোল্ট এবং 60 ওয়াটের একটা বাতি এবং 110 ভোল্ট 60 ওয়াটের বাতি, দুটো বাটির রোধের অনুপাত কত হবে, ঠিক আছে। তারপর এইখানে যে প্রশ্নটি রয়েছে, 8টি বাল্ব যার ক্ষমতা 100 ওয়াট এবং 220 ওয়াট ভোল্ট প্রতিদিন 10 ঘন্টা চলে, 3টি 80 ওয়াটের পাখা প্রতিদিন 15 ঘন্টা চলে এবং একটি বৈদ্যুতিক ইস্ত্রি 1.5 কিলো ওয়াট প্রতিদিন 30 মিনিট চলে, প্রতি ইউনিটে যে টাকা হারে যদি 1 মাসে 30 দিন ধরে বিদ্যুৎ খরচা কত হবে। প্রতি ইউনিটে 2 টাকা বা 5 টাকা ধরে নেবে, আচ্ছা প্রতি ইউনিটে 5 টাকা ধরে নাও, 5 টাকা ধরে কত হবে দেখে নেবে। তারপর 2 ওহম এবং 3 ওহম ও 6 ওহম 3টি রোধকে কীভাবে যুক্ত করলে 40 তুল্য রোধ পাওয়া যাবে। এরপর আসছে বাড়িতে 100 ওয়াট ক্ষমতা সম্পন্ন 4টি বৈদ্যুতিক যে 6 ঘন্টা যে করে চলে এবং 2টি 160 ওয়াট যে ক্ষমতা সম্পন্ন ফ্যান বৈদ্যুতিক 5 ঘন্টা করে চলে, যদি প্রতিটি ইউনিটে বিদ্যুতের দাম 10 টাকা হয় তবে 30 দিনের মাসে ওই বাড়িতে বৈদ্যুতিক খরচা কত হবে। তো এই সমস্ত প্রশ্নগুলো অবশ্যই তোমরা গুরুত্ব সহকারে দেখবে এবং শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ। ভালো লাগলে লাইক করবে, থ্যাংক ইউ।